হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে আমরা এই চ্যানেলটাতে প্রতিনিয়ত কিন্তু আপকামিং যে ফোনগুলো আমাদের বাজারে আসতেছে অথবা নতুন যে ফোনগুলো বাজারে এসেছে ওই ফোনগুলো সম্পর্কে ডিটেলস রিভিউ করে আপনাদেরকে সামনে তুলে ধরি। তো এরকমই কিন্তু আমরা আজ আপনাদের সামনে তুলে ধরবো যেটা হচ্ছে Oppo 14 সিরিজের ফোন। অলরেডি ইন্ডিয়া মার্কেটে দুইটা ফোন রিলিজ হয়েছে, সেটা হচ্ছে Oppo 14 এবং কি Oppo Reno 14 Pro। তো এই দুইটা ফোনই একদম সেম মডেলের, সব কিছুই সেম, বাট ভেরিয়েন্টটা দুই রকম। এটা র্যাম আর রোমের কিছু পার্থক্যের কারণে। তো এই ফোনগুলো কিন্তু আমাদের বাজারে খুব সামনের দিকে, মানে বাংলাদেশের বাজারে সামনের দিকে এটা আসতে চলেছে। তাই আজ আপনাদের সামনে দেখাবো যে এই দুইটা ফোনের ভিতরে কি আছে এবং কি ওরা কি কি দিয়েছে, কি কি ফ্যাসিলিটি আপনারা এই ফোন দুটাতে পেতে চাচ্ছেন। তো এরকম কিন্তু নতুন আপকামিং ফোনের রিভিউ যদি আপনারা পেতে চান বা ডিটেলস জানতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সবার আগে যখনই এই ফোনগুলো রিলিজ হবে এবং কি এগুলো সম্পর্কে জানার কৌতূহল জাগবে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সহজে জেনে নিতে পারবেন। এর জন্য বলবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমরা চলে যাই ডাইরেক্ট যে Oppo Reno 14 Pro এবং Oppo Reno 14 এ কি আছে, কি দিয়েছে বক্সের ভিতরে এবং কি ফোনের ভিতরে। চলুন লেটস গো। ফোন দুইটা কেনার সাথে সাথে আমরা এরকম দুইটা বক্স পেয়ে যাব সাথে। তো একটা হচ্ছে Reno 14 Pro আর একটা হচ্ছে শুধু Reno 14। সো এখন আমরা দেখাবো একটা হচ্ছে Reno 4 আর এটা হচ্ছে Reno 14। তো দুইটা দুই রকমের মধ্যে একটু পার্থক্য শুধুমাত্র রয়েছে, এছাড়া কিন্তু খুব বেশি পার্থক্য এর মধ্যে ডিজাইনের মধ্যে নেই। আর যেমন এই যে ক্যামেরা গেটআপটাতে একটু হালকা ব্লু কালারের লাইট থাকছে আর ওটাতে লাইট থাকছে না। আর ভিতরের দিকে পরিবর্তন থাকতেছে হচ্ছে একটা র্যাম থাকবে বেশি আর একটা র্যাম কম। তো আমরা এখানে দুটার মধ্যেই দেখবো 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। তো এই দুইটাতে সেম থাকবে USB Type-C কেবল এবং একটা সিম রিজেক্টর, সেম দুইটাতেই সেম। আর কিছু গাইডলাইন থাকবে, ক্যাটালগ এবং কি এটাতে থাকবে এবং সফট একদম ব্যাক কভার দুইটা। এবং এই ফোনটা দেখতে ঠিক এরকমই হবে 14 Pro এবং শুধু 14। সো অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে। সো এটা কিন্তু দুটোটাই আপনি অ্যালুমিনিয়ামের ফ্রেমের পেয়ে যাবেন, যাতে কিন্তু আপনার অনেকটা টেকসই আইফোনের মতো মনে হবে। আর মোবাইলের ব্যাক গ্লাসটা হচ্ছে অল অ্যারাউন্ড আর্মোর বডি প্রোটেক্টর উইথ স্পঞ্জ বায়োনিক কার্সিং ইনসাইড, একটা গ্লাস প্রোটেক্টর যেটাতে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এবং ইন্ডাস্ট্রির ফার্স্ট অপো ভেলভেট গ্লাস থাকছে এর ব্যাক পার্টে। সো এখানে থাকছে যে সার্টিফাইড IPS 66 এবং কি থাকবে IP68 এবং IP69 রেটিং, যেগুলি আপনারা জানেন যে ওয়াটারপ্রুফ, ডাস্ট প্রুফ এবং কি হাত থেকে পড়ে যাওয়ার পরেও যে মোবাইলটা টিকে থাকবে, এই ধরনের সব সার্টিফাইড করা লাইসেন্সগুলো কিন্তু এই ফোনটাতে রয়ে গেছে। তো এটা অনেক হেভি। সো এখানে থাকছে করলিং গরিলা গ্লাস 7i, যেটা অনেক অনেক বেশি হেভি গ্লাস ইউজ করা হয়েছে, যেটা হাত থেকে পড়লেও ওরা বলেছে যে ভাঙার সম্ভাবনা থাকবে না। আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন দুইটা গ্লাস, পার্ল হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে, এই দুইটা কালারের ভেরিয়েন্টে কিন্তু আপনি দুই ফোনই কিন্তু পেয়ে যাবেন। সো এটা অনেক স্লিম একটা ফোন এবং কি অনেক টেকসই, যেটা অ্যালুমিনিয়ামের বডি। সো এটা থিকনেস থাকতেছে 7.48 mm থিকনেস। তো আপনি এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অনুভব করবেন এবং এটা থাকছে 6200 mAh এর ব্যাটারি। মোটামুটি এটা দিয়ে আপনি 1.5 দিনের মতো ব্যাক কভার পেয়ে যাবেন এবং কি এটা 201 গ্রাম পর্যন্ত একটা ওজন পাওয়া গেছে, যেটা খুব বেশি মনে হচ্ছে না। আপনি ইউজ করতে করতে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এবং কি এটা ডিসপ্লে হচ্ছে এই 6.83 LPTS অ্যামোলেড ফ্লেক্সিবল স্ক্রিন, আপনি এটার মধ্যে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে। এবং কি এটার ডিসপ্লের যে সাইডগুলো অনেক বেশি ন্যারো, বেজেললেস, সো অনেকটা হেভি দেখতে পারবেন, অনেকটা স্মার্ট। সো এখানে থাকবে 1272 থেকে 2800 রেজুলেশনের 660 PPI এর পিকচার কোয়ালিটি আপনি এটার মধ্যে সাপোর্ট করবে। এবং কি অবশ্য থাকছে ডাইনামিক রিফ্রেশ রেট 6090 এবং 120 Hz রিফ্রেশ রেট, আপনি যে কোনোটাতে রেখে ইউজ করতে পারবেন। এবং HDR10+ সাপোর্ট করবে এখানে এই ডিসপ্লের মধ্যে। এবং কি আর ব্রাইটনেস ধরা হয়েছে যে 600 নিটস টিপিক্যালি এবং কি 1200 নিটস HPM। সো এটা
আপনি সানলাইটও খুব প্রপারলি ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। ওরা বলছে যে 5 ইয়ার্স ডিউরেবিলিটি ব্যাটারি, মানে একটা 5 বছরের ব্যাটারিটা অনেক বেশি সাপোর্ট দেবে। এবং কি আর ক্যামেরা থাকতেছে ব্যাকপার্টে হচ্ছে 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে। এটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে মনে রাখবেন। এবং কি ফ্রন্ট পিক্সেলে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো আপনি কিন্তু ক্যামেরার দিক থেকে এটাকে অসাধারণ বলতে পারেনি একদম। ফ্রন্ট পার্পের যে ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের, সেটা হচ্ছে স্যামসাংয়ের JN5 একটা সেলফি ক্যামেরা। সো অনেক ভালো। এবং কি এটাতে অন্যরকম সুবিধা থাকছে, যেটাতে থাকছে AI স্টুডিও, যা আপনার ফটো তোলার বা ভিডিও এডিটিংয়ের বা ফটো এডিটিংয়ের এক্সপিরিয়েন্সটাকে অন্য লেভেলে নিয়ে যাবে, যেখানে সরাসরি ওরা AI সাপোর্টের একটা AI স্টুডিও এখানে দেওয়া হয়েছে। সো এটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য অনেক বেশি সেফ। এটা পানিতে চুবিয়ে আপনি ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন, এতে করে ফোনের কোনো প্রকার ক্ষতি হবে না। এবং কি এটাতে থাকছে যে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350, যেটা হচ্ছে Oppo Reno 14-এ। এটার প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350, আর Reno 14 Pro-তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450। এই সামান্যটুকু পার্থক্যই এটার মধ্যে দেখা গিয়েছে। এবং কি AI হাইপারসোনিক হাইপার বুস্ট 2.0 থাকাতে কিন্তু আপনি গেমিং এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলে নিয়ে যাবেন। এটা সম্পূর্ণ একটা গেমিং সাপোর্টের ফোন। সো ন্যানো ডুয়েল ড্রাইভ কলিং আর্কিটেকচারটা এখানে ইউজ করাই হয়েছে। সো অ্যান্ড্রয়েড 15 ইউজ করা হয়েছে, কালার OS 15ও এখানে ইউজ করা হয়েছে। সো আপনি এটা কিন্তু একদম আপডেট ভার্সন, যেটা অ্যান্ড্রয়েড 15 এবং কি কালার OS 15। সো আপনি কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলে আপনি এখান থেকে কনজিউম করতে পারবেন। AI লিঙ্ক বুস্ট থাকছে এখানে 3.0, কারণ এটা বর্তমান কিন্তু AI এর সব ফোনই কিন্তু এখানে অ্যাভেলেবল দেখা যাচ্ছে। এবং AI ভয়েস স্ক্রিপ থাকছে এখানে। সো এবার আসা যাক প্রাইসে, যেটা Oppo Reno 14 যেটাতে থাকছে এটা হচ্ছে 38,000 টাকা ইন্ডিয়ান রুপিতে ইন্ডিয়াতে, এবং R14 Pro যেটাতে সেটা হচ্ছে 49,000 টাকা রুপি ইন্ডিয়াতে। সো আমাদের কেমন প্রাইস হবে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আর প্রাইস দেখে আর কোয়ালিটিটাও আপনি যাচাই করতে পারতেছেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পাশে থাকবেন।